রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে এদিন প্রায় 30,000 সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সম্মেলন করা হয়। আর সেখানে টেলিফোনে নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ারদের এই প্রথম রাজ্য সম্মেলন হলো বারাকপুরে। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এই প্রথম সিভিক ভলেন্টিয়ারদের সম্মেলন হয়। তবে কিন্তু এই সম্মেলনে প্রায় 30,000 সিভিক ভলেন্টিয়ার জমায়েত হন। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডেল অফিসার শান্তনু সিনহার মোবাইলের মাধ্যমে সেখানে কিন্তু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন রাজ্য সরকার প্রায় 2 লাখ সিভিক ভলেন্টিয়ারকে কাজ দিয়েছে। তাছাড়া 60 বছরের পর অবসর তাদের 5,300 টাকা করে বোনাসও দেওয়া হয়েছে। এমনকি চাকরিরত অবস্থায় যদি সিভিক ভলেন্টিয়ারদের কারো মৃত্যুও হয় তাহলে তার পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। তাছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন, সিভিক ভলেন্টিয়ারদের একাধিক দাবি ইতিমধ্যে কিন্তু পূরণ হয়েছে, বাকি দাবিও কিন্তু পূরণ করে দেব। মুখ্যমন্ত্রীর এই আশ্বাস শুনে লাফিয়ে ওঠেন সিভিক ভলেন্টিয়াররা, তারা বেশ খুশি হন। তাছাড়া অন্যদিকে আবার কলকাতার সঙ্গে রাজ্য পুলিশের অধীনেও কাজ করছেন সিভিক ভলেন্টিয়াররা, নানা সুযোগ সুবিধা পাচ্ছেন যা আগে ছিল না। বাৎসরিক অ্যাডহক বোনাসও 2,000 টাকা থেকে বাড়িয়ে 5,300 টাকা করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই মর্মে একটি নির্দেশিকাও কিন্তু জারি করা হয়েছে। তার উপর আবার মন্ত্রিসভার বৈঠকে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী হোমগার্ডের চাকরি দেওয়ারও কিন্তু প্রস্তাব রাখা হয়েছে। তাছাড়া অনেকেই আশা করছেন লোকসভার নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদের কোনো খুশির খবরও বয়ে আসতে পারে। তবে কিন্তু রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, পুলিশে ইউনিয়ন করা যায় না, কিন্তু অ্যাসোসিয়েশন করা যায়। ওয়েলফেয়ার কমিটি তৈরি করে সিভিক ভলেন্টিয়াররা অনেক দাবি কিন্তু আদায় করেছেন। তাছাড়া খুবই পরিশ্রম করেন এই সহযোগী পুলিশ কর্মীরা। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের পাশে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করেছিলেন, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা একই হারে পুজোর বোনাস পাবেন। তা নিয়ে কিন্তু বিরোধীরাও অপপ্রচার করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কিন্তু সে যাই হোক, এরপর সিভিক ভলেন্টিয়ারদের নতুন কি খুশির খবর আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।